তো ব্যাংক ম্যাথ আসলে কঠিন ম্যাথ, এটা সবাই বলে, বাট আমরা ব্যাংক ম্যাথকে কি বলি, ব্যাংক ম্যাথকে আমরা পানির মতো ইজি, মানে সহজ করে দিই, পানির মতো সহজ করে দিই। তো আজকেই দেখবো যে আমার প্রত্যেকটা ক্লাস, যেমন ধরেন এর আগে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে ব্যাংকের উপরে, বিশেষ করে লাইভ নিয়েছি, এত কঠিন কঠিন ম্যাথ ছিল, সেগুলো কিন্তু আমি 30 সেকেন্ডের মধ্যে আমি করে দিয়েছি। এবং সাবলীল সমাধান, সাবলীল সমাধান মানে কি, আপনি ম্যাথটা পড়েও বুঝবেন, সমাধান করেও বুঝবেন, এইভাবে সাবলীল সমাধান করে আমি দিয়েছি। আমরা এই মুহূর্তে ব্যাংকের বিগত কোশ্চেনগুলো আমরা পড়বো, অফকোর্স সুন্দরভাবে সাবলীলভাবে পড়বো। তো এই ধরনের কোশ্চেনগুলো একটু ডিফারেন্ট হয়। দেখেন এই জিনিসগুলো হচ্ছে মানে আইকিউ লেভেলের কোশ্চেন। হ্যাঁ, তো বাংলাদেশ, স্পেশালি বাংলাদেশ ব্যাংকে এখান থেকে অবশ্যই অবশ্যই ম্যাথ থাকবে। আমি প্রথম 3-4টা ম্যাথ নিয়েছি আইকিউ ম্যাথ, আর পরে এগুলো হচ্ছে সাধারণ ম্যাথ। হ্যাঁ, সাধারণ ম্যাথ। তবে এটা মাথায় রাখবেন, ব্যাংক ম্যাথ আসলে পাটিগণিতকে কি করে, ফোকাস করে। মানে ব্যাংক ম্যাথ আসলে এরিথমেটিক্সকে প্রায়োরিটি দেয়, বুঝতে পেরেছেন? তো বীজগণিত খুবই কম আসে, তারপরেও বীজগণিত একদমই আসে না তা না, কম আসে, এটাই হচ্ছে মেইন কথা। ব্যাংক ম্যাথ মানে হচ্ছে পাটিগণিত। ওকে, তো দেখেন লেখা আছে, দেখেন বাংলাদেশ ব্যাংকে এটা এসেছিল, লেখা আছে ইন এ ক্লাস অফ 60, তার মানে হচ্ছে একটা ক্লাসে 60 জন স্টুডেন্ট, হোয়ার, যেখানে গার্লস আর টয়েস দ্যাট অফ বয়েজ। হ্যাঁ, গার্লস আর টয়েস, এই দ্যাট মানে হচ্ছে এই গার্লস আর টয়েস দ্যাট অফ বয়েজ। হ্যাঁ, গার্লস আর টয়েস দ্যাট অফ বয়েজ, বয়েজের হোয়ার গার্লস আর টয়েস দ্যাট অফ, এখানে নাম্বার অফ আর কি, নাম্বার অফ গার্লস আর টয়েস দ্যাট অফ বয়েজ। তার মানে মেয়েরা হচ্ছে কি, ছেলেদের দ্বিগুণ, মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যা দ্বিগুণ। হ্যাঁ, কুষ্টিয়া কুমারখালী বলছে। ওকে, তাহলে এখানে হচ্ছে কি, মেয়েরা হচ্ছে ছেলেদের দ্বিগুণ। এখন বলছে কামাল র্যাঙ্ক 17 ফ্রম দ্য টপ। কামাল র্যাঙ্ক মানে হচ্ছে, এখানে র্যাঙ্ক মানে হচ্ছে নাম্বারিং, বুঝতে পারছেন? র্যাঙ্ক মানে হচ্ছে পদ, এরকম। কামাল মানে কামাল হচ্ছে 17, লেখে না যে আলু উৎপাদনের দিক থেকে কি হচ্ছে, বগুড়া হচ্ছে কত, প্রথম, তাই না? তাহলে কি লিখবেন যে বগুড়া র্যাঙ্ক, বুঝতে পারছেন? বগুড়া র্যাঙ্ক। হ্যাঁ, তো বগুড়া প্রথম হয়েছে এরকম। তাহলে কামাল র্যাঙ্ক 17 ফ্রম দ্য টপ, সে টপ থেকে 17 নাম্বার, 17 মানে 17 নাম্বার। তাহলে আমাদের দুটো ইনফরমেশন পেয়ে গেলাম, যে একটা ক্লাসে 60 জন স্টুডেন্ট, এই 60 জনের মধ্যে, এই 60 জন স্টুডেন্ট আছে, এই 60 জনের মধ্যে তাহলে গার্লস হচ্ছে বয়েজের দ্বিগুণ, তার মানে কি মেয়েরা 40 জন, ছেলেরা কত, 20 জন, তাই না? ইজিলি হয়ে গেল। কামাল আবার কি বলছে, টপ থেকে হচ্ছে 17তম, মানে টপ থেকে মানে কি, মানে হচ্ছে 1 2 3 4 5 এরকম, ধরেন রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3, এরকম করে হতে হতে সে 17, রোল নাম্বার হচ্ছে 17 টপ থেকে। এখন ইফ দেয়ার আর 9 গার্লস এহেড অফ কামাল, বলছে যে এই যে 1 থেকে 17 পর্যন্ত কামালের রোল যে 17, তাহলে এর আগে, তার মানে কি 1 থেকে 17-র মধ্যে 9 জন মেয়ে আছে, এই জন্য বলছে দেয়ার আর 9 গার্লস এহেড অফ কামাল, তাহলে কামালের আগে 9 জন মেয়ে আছে। হাউ মেনি বয়েজ আর আফটার হিম ইন র্যাঙ্ক, বলছে কতগুলো বয়েজ তারপরে, তাহলে কতগুলো বয়েজ আছে, বুঝতে পারছেন? কতগুলো বয়েজ আছে। তাহলে আমরা দেখেন সহজে আমরা পড়লাম, এখন আমি ম্যাথটা সলভ করি, কিভাবে করবো দেখেন। এই যে দেখেন এখানে, এটা হচ্ছে এই টোটাল হচ্ছে কত, 60 স্টুডেন্ট। হ্যাঁ, 60, তার মানে এই 60 স্টুডেন্টের মধ্যে যেহেতু বলেছে গার্লস হচ্ছে বয়েজের হচ্ছে কত, দ্বিগুণ, তো গার্লস ডেফিনেটলি কত, 40 জন, বয়েজ কত হবে, 20 জন, এটা হচ্ছে বয়েজ। ওকে, আর এটা কত হচ্ছে গার্লস। ওকে, এখন বলছে যে কামাল হচ্ছে টপ থেকে 17, তার মানে কি এখান থেকে এটা টপ আর কি, এটা টপ, এটা টপ, এই টপ থেকে কামাল হচ্ছে 17, এই যে এটা কামাল, এটা কি হচ্ছে কামাল, এই কামাল কত নাম্বার, 17 নাম্বার, মানে কত, এই কামাল হচ্ছে কত, 17 নাম্বার। লিখে দেই এখানে, এই কামাল কি হচ্ছে, এখানে কামাল, এই কামাল হচ্ছে 17 নাম্বার, 17, কামাল হচ্ছে কত, 17। তাহলে বলেন তো, কামাল যদি এই যে 1 2 3 4 এরকম রোল নাম্বার 17 নাম্বার রোল হয়, মানে 17 রোল হয়, তাহলে বলছে যে এখানে তাহলে অবশ্যই কত, 16 জন আছে না, বলেন বাঙালিতে 16 জন আছে না? এই 16 জনের মধ্যে বলছে দেয়ার আর 9 গার্লস এহেড অফ কামাল, বলছে যে এই কামালের সামনে 9 জন মেয়ে আছে। এই 16 জনের মধ্যে তাহলে কি 9 জন হচ্ছে কত, গার্লস, তাহলে ডেফিনেটলি 7 জন হবে কি, বয়েজ, তাই না, বয়েজ। এখন বলেন তো টোটাল বয়েজ কতজন, 20 জন না, বলেন 20 জন। বলছে যে কামালের পরে কয়জন বয়েজ আছে, তাহলে এই 17 জনের মধ্যে, মানে 1 থেকে 16 পর্যন্ত, এই 16 জনের মধ্যে 9 জন হচ্ছে কত, গার্লস, আর 7 জন বয়েজ, বয়েজ আছে 7 জন, আমাকে ফোকাস করছে বয়েজ কতজন, তাহলে বয়েজ 7 জন, আর কামাল নিজে একজন, তাহলে 8 জন। তাহলে দেখেন এখানে কামাল, এই 17 নম্বর কামাল,
এই কামালের আগে বয়েজ আছে কত 7 জন, আর কামাল একজন 8 জন। তাহলে যেহেতু টোটাল বয়েজ হচ্ছে কত 20, তাহলে অবশ্যই তাহলে 12 জন বয়েজ আছে এরপরে, তাই না? 12 জন বয়েজ আছে। আনসার ইজ 12। ওকে, 12। এটাই ছিল মানে কি বলো কঠিন ম্যাথ। হ্যাঁ, মানে পরীক্ষার হলে এই ধরনের কোশ্চেন যদি আপনি ফেস করেন, তা আসলে নর্মাল ভাষায় এটা আসলে একটা মানে কঠিন ম্যাথ বলা চলে। বাট আপনার ভাষাগত দক্ষতা এই ম্যাথটাকে খুব ইজি করে দিবে, বুঝতে পারছেন? ভাষাগত দক্ষতা আপনি যদি আর্ন করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? ইংলিশ ভার্সন ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছেন? আর আমরা খুব সহজেই ব্যাংক ম্যাথের যে ইংলিশ ভার্সনের ম্যাথগুলো হয়, এইগুলো আমার যদি ক্লাস পান 2-3টা ক্লাস করলেই ইনশাল্লাহ আপনি ওই ইংলিশ ম্যাথ কী হয়ে পড়ে সেটা অটোমেটিক বুঝতে পারবেন। মাশাআল্লাহ, প্রথম 2 দিন প্রথম 2-3 মিনিটের ভিতরেই প্রিয় সোহাগ স্যার আমার কমেন্ট পড়লো, খুশি লাগে। থ্যাংক ইউ ফ্রাগ্রেন্স তাসলিমা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে এখানে আবার যদি বলা যায়, বলছি দেখেন এখানে এইটা হচ্ছে এখানে টপ থেকে কামাল হচ্ছে কত 17তম। তার মানে এই কামাল যদি 17তম হয়, তাহলে কামালের আগে 16 জন আছে। হ্যাঁ, এই 16 জনের মধ্যে বলা আছে যে কামালের আগে 9 জন মেয়ে আছে, তাহলে মেয়ে হচ্ছে 9 জন। তাহলে মেয়ে কয়জন আছে? 9 জন। তাহলে এটা হচ্ছে গার্লস, মানে 9। তাহলে 7 জন কত বয়েজ আছে? তাহলে বলছে যে কামালের পরে কতজন বয়েজ আছে? যেহেতু টোটাল 60 জন, এর মধ্যে 40 জন মেয়ে এবং 20 জন কত ছেলে। হ্যাঁ, তাহলে টোটাল তো 20 জন ছেলে, তো অলরেডি 7 জন এখানে, আর কামাল একজন 8 জন। তাহলে অবশ্যই তাহলে কামালের পরে 12 জন কত ছেলে আছে? জাস্ট আই রিপিট। ওকে ওকে, এরপরে দেখেন ইউটিউব কি চালু আছে? এরপরে দেখেন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এখানে বলা আছে রহিম র্যাঙ্ক 7 ফ্রম দ্য টপ। বলছে রহিম র্যাঙ্ক 7 ফ্রম দ্য টপ। সে টপ থেকে কত? সে টপ থেকে কত হচ্ছে দেখেন, এখনই লিখে দিই। রহিম হচ্ছে টপ থেকে, এটা টপ আর কি। হ্যাঁ, টপ থেকে কত? 7। এটা রহিম। হ্যাঁ, 7th আর কি, 7। এটা কত হচ্ছে? রহিম। রহিম তো টপ থেকে 7, তার মানে অবশ্যই এর আগে কত 6 জন আছে, তাই না? আর অবশ্যই 6 জন আছে। এখন 26 ফ্রম দ্য বটম। বটম মানে কি? এটা বটম, এটাকে বটম। তাহলে এখান থেকে যদি আপনি হিসাব করি, এটা এখান থেকে এই রহিম ব্যক্তিটাই কি এদিক থেকে হিসাব করলে আপনার কত? এটা কত? 26। এটা 26। তাহলে রহিম এই দিক থেকে হচ্ছে হিসাব, আপনি যদি এই দিক থেকে হিসাব করেন, সে 7 মানে 7তম। তার মানে আগে 6 জন আছে। আর এদিক থেকে হিসাব করলে কত? 26। তার মানে কত? এখানে 25 জন আছে, 25 জন আছে। তাহলে বলা হয়েছে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ক্লাস। এই ক্লাসে কত? টোটাল ক্লাস এখান থেকে এখান পর্যন্ত। তাহলে আপনি হিসাব করেন, এই 6 জন আর এই 25 জন, তার মানে কত হলো? 6 এর 25 31 জন। আর কামাল নিজে একজন, রহিম নিজে একজন, তার মানে কি 32 জন। ওকে, 32 জন। কিভাবে আসলো? এই 6 এখানে কত? 25 আর কামাল নিজে একজন, এই হচ্ছে 32। বুঝতে পারছেন? এই হচ্ছে 32 জন। আই রিপিট, তাহলে বলেছে রহিম র্যাঙ্ক 7 ফ্রম দ্য টপ। তাহলে এখান থেকে সে এত 7 নাম্বার, তার অবশ্যই 6 জন আছে। আর যদি আপনি বটম থেকে কল্পনা করেন, তাহলে এই রহিমটা হচ্ছে 26 নাম্বার, তার মানে 24 জন আছে এখানে। তাহলে এর মধ্যে 25 জন, এর মধ্যে 6 জন, তার মানে 31 জন। আর রহিম নিজে একজন, তার মানে 32 জন। দিস ইজ দ্য রিয়েলি ওয়ে অফ সলভিং। ওকে, তাহলে দেখেন আমরা ব্যাক ম্যাথগুলো কিভাবে আমরা আত্মস্থ করলাম। ওকে, এরপরে দেখেন এগুলো কিন্তু পরীক্ষা আসা। দেখেন পরীক্ষা আসা ইন এ র অফ ট্রি, এ ট্রি। দেখেন এটা র, এটা এই যে এটা র। ওকে ওকে, র। এ র অফ ট্রি মানে কি? একটা গাছের লাইন। এ ট্রি ইজ 7 ফ্রম দ্য লেফট। তাহলে এইদিকে লেফট, এইদিকে রাইট মানে। তাহলে এই লেফট থেকে এই ধরেন একটা গাছ, এই গাছটা হচ্ছে ধরেন, এই গাছটা হচ্ছে মানে কত? 7। তার মানে এটা যে 7, এটা যদি 7th হয়, তার মানে এটা কি 6টি আছে না বলেন এর আগে? আবার এই গাছটাই যদি আপনি রাইট থেকে চিন্তা করেন, রাইট থেকে কত? আমি তো রাইট থেকে চিন্তা করি, রাইট থেকে এদিক থেকে চিন্তা করলে এটা কত হবে? 14তম। মানে এটা কত হবে? এটা 14তম। তার মানে দেখেন এটা যদি 7th হয়, এটা যদি 7th হয়, তাহলে এদিকে 6, আর এদিকে 14তম হয়, তাহলে এটা কত? 13টি আছে না বলেন? দেখেন লেফট অ্যান্ড 14 ফ্রম দ্য রাইট। তাহলে এই একটা গাছ, এই গাছটা বাম দিক থেকে কাউন্ট করলে, হিসাব করলে 6 মানে 6তম গাছ, তার মানে 6টি আছে, 7তম গাছ, তার এর আগে 6টি আছে। আর ডান দিক থেকে কাউন্ট করলে এখানে 14তম, তার মানে 13টি আছে। তার টোটাল এই রোতে কতগুলো গাছ আছে? তার মানে এই 6টি, এই 13টি কত হচ্ছে? এই 6 আর এখানে 13, 19টি। আর এই গাছ নিজে এই গাছ একটা, তাহলে কত? 20টি। আনসার ইজ কত? 20। দেখেন
আমি যে কোশ্চেনগুলো সলভ করছি তার মানে কি মিল আছে না বলে? মিল আছে। তাহলে 1 2 3 এই 3 নাম্বার ম্যাথ করলাম, একদম মিল আছে। তাহলে আনসার ইজ সি। ওকে, এরপরে দেখেন, এ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হ্যাভ 6 ম্যারিড সানস। ওকে, 6 ম্যারিড সান। তো আমাদের বিদ্যাবাড়িতে কিন্তু আমাদের যে এখানে যে ব্যাংকে যে টিচারগুলো ক্লাস নেয় সবাই কিন্তু বাংলাদেশ ব্যাংকের, হ্যাঁ, কোয়ালিফিকেশন সব বাংলাদেশ ব্যাংকে, এইডি তারপর ডিডি এরকম। তো এখানে যারা ভর্তি হবে তারা সরাসরি বাংলাদেশ ব্যাংকের এমপ্লয়ীদের সাথে কথা বলবে, হ্যাঁ, তারা অনেক ভালো জানে, তারা অনেক ভালো ইনফরমেশন দেয়। ইনশাল্লাহ আপনার ব্যাংকে যদি কোর্সে ভর্তি হন আপনার নিরাশ হবেন না। আর বিদ্যাবাড়ি এমন একটা প্ল্যাটফর্ম যে এখানে ভর্তি হয়ে মানে কেউ আপসেট হয়েছে বা মনোকষ্ট পেয়েছে এরকম স্টুডেন্ট কিন্তু নাই, বুঝতে পেরেছেন? তার মানে বিদ্যাবাড়ি সার্ভিসের বেস্ট, বুঝতে পেরেছেন? মাথায় রাখবেন। ওকে, এরপরে দেখেন, এ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হ্যাজ 6 ম্যারিড সান। তাহলে হাজব্যান্ড ওয়াইফ মানে কি দুইজন তো আছে, আর তাদের 6টা ম্যারিড সান আছে। তার মানে 6টা ম্যারিড সান মানে কত? তার ওয়াইফ আছে 6টা সান আছে, প্রত্যেক সানের কি একটা করে ওয়াইফ, তার মানে কত? 12 জন। এখন বলছে ইচ অফ দেম, ইচ অফ দেম মানে কি ওই যে সান তাদের কত বলে, ইচ অফ দেম হ্যাজ 4 চিলড্রেন। প্রত্যেকটা মানে কি মানে চিলড্রেনের সরি প্রত্যেকটা সানের মানে ওই ওই কাপলের আর কি সানের কি আছে 4টা করে কি আছে চিলড্রেন আছে। তার মানে কত? সান কয়টা? 6টা। তার মানে 4টা করে সন্তান থাকলে 4 6 24 24 জন। তো দেখেন এটা হচ্ছে হাজব্যান্ড এন্ড ওয়াইফ, এটা হচ্ছে কি তার 6টা ছেলে আছে 6টা বউ আছে, তাহলে তার মানে 12 জন। আর প্রত্যেক ফ্যামিলি মানে ইচ অফ দেম মানে কি ওইটা এক একটা ফ্যামিলি, এক একটা সান ওয়াইফ, এই এখানে তার এই হাজব্যান্ড ওয়াইফের যে সান আছে ম্যারিড সান, তার মানে হাজব্যান্ড ওয়াইফ আছে, ওদের আবার প্রত্যেকের 4 জন করে ছেলে মেয়ে আছে, চিলড্রেন ছেলে মেয়ে আছে। তার মানে কত? একটা ফ্যামিলির 4 জন, তার মানে 4 4 6 24 জন। টোটাল কত হলো? 4 2 এখানে কত? 8 হবে। আর 1 এবং 2 মানে কত? 38, এতজন হবে। আনসার ইজ 38। অনেকেই দেখেন অলরেডি দেখেন এই সুধা সাবরিনা উনি আনসার দিয়েছেন, মুহাইমিহুল ইসলাম আনসার দিয়েছেন, মায়া দাস আনসার দিয়েছেন, খাদিজা খাতুন আনসার দিয়েছেন। গ্রেট গ্রেট টু সি ইউ। ওকে, গ্রেট টু সি ইউ। নরিন সুলতান আনসার দিয়েছেন। দেখেন ব্যাংকের ম্যাথ বলে কঠিন লাগে আবার এরকম কথা, আমার ব্যাংকের প্রত্যেকটা ক্লাস দেখেন, প্রত্যেকটা দেখেন ব্যাংকের ম্যাথ কোনো কঠিন, আপনি যত কঠিন ম্যাথ নিয়ে আসেন না কেন আমার দায়িত্ব হচ্ছে এটা ইজি করে দেওয়ার, বুঝতে পেরেছেন? তো আমি সবগুলো ম্যাথ একই স্টাইলে পড়াই, একই স্টাইলে পড়াই। আমরা কিন্তু এখানে অধ্যায় ভিত্তিক পড়াই। আর আর লাইভে যেগুলো নিয়ে আসি এগুলো হচ্ছে মানে এই ম্যাথগুলো হচ্ছে কি বলবো যে বিগত কোশ্চিন, এক এক ম্যাথ এক এক টাইপের হয়। বাট আমরা যখন পেইড ব্যাচে যাই সেগুলো কিন্তু সিলেবাস ধরে ধরে পড়াই, সিলেবাস ধরে ধরে পড়াই। বলা আছে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এক্স উইকস এক্স ডেজ। দেখেন এটা এত পরীক্ষা এসেছে কি বলবো আর, হ্যাঁ, এটা এত পরীক্ষা এসেছে, এটা মোস্ট ফ্রিকুয়েন্সি ম্যাথ। দেখেন এটা খুব মানে গুরুত্ব, এটা মানে 5 স্টার লেভেলের কোশ্চিন, এটা 5 স্টার লেভেলের কোশ্চিন। এবং এই কোশ্চিনটা বিশেষ পরীক্ষাতেও এসেছে। বিশেষ যে ম্যাটার লাইব্রেরিটি আছে, স্যার আপনাকে দেখেই ম্যাথ ইজি হয়ে যায়। সাবিনা মমতাজ সুধা, থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম কুষ্টিয়া কি কুমারখালী না, আচ্ছা কি সজল রয় বলেছে স্যার আপনার ক্লাস বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওকে, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন, এই ম্যাথটা বিভিন্ন পরীক্ষায় এসেছে, আবার বিসিএস তে অনেকবার এসেছে, আবার ব্যাংকের তো কোনো কথাই নাই, ব্যাংক তো ফোকাস, ব্যাংকে অনেকবার এসেছে যেহেতু ইংলিশ ভার্সনে ম্যাথ। তাহলে এক্স উইস এক্স ডেজ। এখন আমি যদি আপনাকে বলি, হ্যাঁ, যদি আমি আপনাকে বলি, বলেন তো যে 3 মিনিট, হ্যাঁ, যদি এরকম বলি, এখানে এভাবে বলি 3 মিনিট 5 সেকেন্ড, এটা মানে 5 সেকেন্ড মোট কত সেকেন্ড, যদি বলি কত সেকেন্ড হবে, এটা সেকেন্ড। 3 মিনিট 5 সেকেন্ডে কত মোট কত সেকেন্ড? এই 3 মিনিট মানে কত? দেখেন 3 মিনিট মানে কত? 3 মিনিটকে যদি আমরা 60 দিয়ে গুণ করেন তাহলে কি হয়? সেকেন্ড হয়ে যায় না? প্লাস এই 5 সেকেন্ড তো আসেই। তাহলে দেখেন এখানে 318 180 প্লাস হতে 5, তার মানে কত? 185 সেকেন্ড হবে না বলেন টোটাল? আমার কথাটা ভালো করে বোঝেন। 3 মিনিট 5 সেকেন্ড মানে কত? 3 মিনিট 5 সেকেন্ড মানে হচ্ছে এই টোটাল কত সেকেন্ড? 3 মিনিটকে যদি আপনি সেকেন্ড করতে চান তাহলে 60 দিয়ে গুণ করবে, তার মানে কি 180 সেকেন্ড, আর 5 সেকেন্ড তার মানে 185 সেকেন্ড। একদম সিমিলারলি অ্যাট দ্য সেম ওয়ে
আমি এই ম্যাথটা করে দিচ্ছি, দেখেন এখানে সেম ওয়ে বলছে যে এক্স উইক্স এক্স ডেজ কতগুলো, এক্স উইক্স এক্স ডেজ, তাহলে বলেন তো এখানে তো প্লাস এক্স ডেজ তো আছেই, তাই না, এক্স ডেজ তো মানবে এক্স ডেজ তো আছেই, আর এক্স উইক্স মানে কত, আপনি যদি এক্স উইক আমি যদি বলি বলেন তো 2 সপ্তাহ মানে কয় দিন, 2 সপ্তাহ মানে কত 2 × 7 27, তার মানে কি 14 দিন, 1 সপ্তাহ মানে কি 7 দিন, যদি বল 3 সপ্তাহ মানে কত 3 উইকস মানে কত 3 7 21 দিন, তাহলে এক্স উইক্স মানে কত 7x ডেজ না, বলেন এটা কমন সেন্স না, তাহলে এই 7x আর হচ্ছে x ডেজ ডেজ হলো, দেখেন তার মানে 8x ডেজ হবে না, বলেন। দ্য থিং ইজ ভেরি মাচ সিম্পল। আমি আবার বলছি, দেখেন 3 মিনিট 5 সেকেন্ড, তার মানে কি এই মিনিটকে আপনার সেকেন্ড করতে হবে, 60 দিয়ে গুণ করে সেকেন্ড হবে, তার মানে কত 180 সেকেন্ড, এখানে 5 সেকেন্ড, তার মানে কত 185 সেকেন্ড। আপনাকে বলছে এক্স উইথ এক্স ডেজ টোটাল কত, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন দ্য এক্স উইথ এক্স ডেজ, এই এক্স ডেজ তো আছেই, তাই না, হাতির সাথে ঘোড়া তো যোগ হয় না, এখানে সেকেন্ড আছে, এখানে মিনিট আছে, মিনিটের সাথে সেকেন্ড কখনো যোগ হয়, আপনাকে সেম করতে হবে। তাহলে আমি এক্স উইক্স এক্স ডেজ তো আছেই, আমি এক্স উইক্সকে যদি আমি দিন করি, তাহলে 2 সপ্তাহ মানে কি 14 দিন, 3 সপ্তাহ মানে কত 21 দিন, 4 সপ্তাহ মানে কি 28 দিন, কেন 1 সপ্তাহ মানে 7 দিন, তাহলে এক্স উইক্স মানে কি 7 দিয়ে গুণ করবে না 7x, এই 7x আর হচ্ছে x মানে কত 8x, তাহলে আনসার ইজ 8x। ওকে, এই ম্যাথটাই অনেক পরীক্ষা এসেছে, পরীক্ষার হলে অনেকে এভাবে না জানার কারণে পরীক্ষা হলে চিন্তা করে হয়তো পারে, বাট ইটস রিয়েলি টেক্স টাইম। আর এখন যে পড়লেন, এরপরে যদি বলেন তো ট্রুলি স্পিকিং, এরপরে যদি কোনো পরীক্ষা যদি এটা আসে, তাহলে আপনাদের সময় লাগবে না, ডিরেক্ট আপনি এই টেক দিবেন। হাসি মুদি জয়েন করেছে, ওকে, খালিদা খাতুন আনসার দিয়েছে, অনেকে আনসার দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সঞ্জিদা শারমিনও আনসার দিয়েছে, নওরিন সুলতানা আনসার দিয়েছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে, থ্যাংক ইউ। আপনারা তো মাশাআল্লাহ খুব ভালো, তো বাংলা ম্যাথও পারেন আবার ইংলিশ ম্যাথও পারেন, ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। ওকে, বলা আছে দেখেন, এটা খুব ইজি, এটা ইজি আছে। দেখেন বাংলাদেশ ব্যাংকে অফিসার ক্যাশে 2023 আসছে, ইফ দ্য সাম মানে যোগফল, টোটাল, সাম মানে হচ্ছে কি বলেন তো, সাম মানে টোটাল, যোগফল, সাম মানে টোটাল, তাহলে ইফ দ্য সাম অফ 3 কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ টু 10, বলছে যে কনজিকিউটিভ মানে কি, কনজিকিউটিভ মানে পরপর, বুঝতে পেরেছেন, এই পরপর সংখ্যা, তা বলেছে ইফ দ্য সাম অফ 3 কনজিকিউটিভ ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা, ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা, হোল নাম্বার, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার, তো বলেছে ইফ দ্য সাম অফ 3 কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ 210, তার মানে হচ্ছে এখানে অফের আগে সাবজেক্ট হয় সাম মানে যোগফল, এই যোগফল কত হচ্ছে, এই যে যোগফল 240, ইজ মানে হচ্ছে এই ইজটা কার ভার, সামের ভার, সাম ইজ 210, বলেছে যোগফল 210, কাদের যোগফল, বলছে 3টা কনজিকিউটিভ নাম্বার মানে 3টা পরপর সংখ্যা, দেন দ্য সাম অফ দ্য 2 স্মলার ইন্টিজার, বলেছে তাহলে ছোট 2টা সংখ্যার যোগফল বের করে। আপনি যদি এখানে আমি ভেঙে করি, দেখেন ভেঙে করি, ট্রিক্স তো দিয়ে দিবনি, ধরেন আপনি একটা সংখ্যা x হলো, পরের সংখ্যা কত x + 1, পরের সংখ্যা কত x + কত হচ্ছে 2, এই 3টা সংখ্যার যোগফল বলেছে কত, এখানে 210, তাহলে ডেফিনেটলি 3x মানে কত হবে, এখানে 2 আর এবং 3, তাহলে এটা বিয়োগ করে দিলে কত, তো এই 3 বিয়োগ করলে কত 200 কত হবে 7 হবে, বা x সমান কত দেখেন 3 দিয়ে করলে 3 6 18 18 18 19 20 3 নং 27, তাহলে x এর মান কত হবে 69, x + 1 এর মান কত 70, আর এটার মান কত হবে 71। বলা আছে যে প্রথম 2টা ছোট সংখ্যার যোগফল কত, এই সাম, তাহলে প্রথম যে ছোট একটা 69 আর এটা কত হচ্ছে 70, তাহলে কত হচ্ছে এখানে 9 6 6 12 13 139, এটা হচ্ছে ডিটেলসে হলো, বাট সোহাগ স্যার কি এভাবে করে বলেন, সোহাগ স্যার তো আর যাই হোক লাইভে এসে তো এভাবে করবে না, তাহলে অফকোর্স টেকনিক আছে, ট্রিক্স আছে। এখন আপনার যদি ধরেন ঢাকায় আসেন, ঢাকা ফার্মগেট থেকে আপনি যাবেন উত্তরা, একদম নর্মাল, আপনি যদি ঢাকা ফার্মগেট থেকে উত্তরা যান, এই পিক টাইমে আপনার মিনিমাম 1.5 ঘন্টা লাগবে, বাট আপনি যদি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইউজ করেন, তখন লাগবে কত 7 থেকে 8 মিনিট বা 10 মিনিট ধরলাম, তো দেখেন, তো আপনার আপনার ম্যাথের মধ্যে এলিভেটেড এক্সপ্রেস খুঁজতে হবে, বুঝতে পারছেন, এলিভেটেড এক্সপ্রেস সবগুলো ম্যাথের ক্ষেত্রেই
এলিভেটেড এক্সপ্রেস থাকে না। যেমন আপনি যদি সাব্বিনা মোহাম্মদ সুদর বাসা যেতে চান, ওনার বাসা কুষ্টিয়া, তাহলে তো আপনি এলিভেটেড এক্সপ্রেস পাবেন না, বাসে করে যাওয়া লাগবে, বুঝতে পারছেন? বিমানও নাই, তাহলে বাসে করে যেতে হবে। কিন্তু আপনি যদি ঢাকার ভিতরে যদি আপনি ওই ফ্লাইওভার ইউজ করেন অথবা কি এলিভেটেড এক্সপ্রেস ইউজ করেন, তাহলে কি আপনি দ্রুত যেতে পারবেন না, আপনার জ্যাম লাগবে না। তাহলে এই ম্যাথের মধ্যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আপনাকে খুঁজতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে আমরা জানি যে এখানে 3টা পরপর সংখ্যার যোগফল 210। তাহলে এই 3টা পরপর সংখ্যার এই পরপর সংখ্যা এর গড় হবে কত? এই গড় হবে কত? মাঝখানেরটা। তাহলে আমরা জানি 210 যদি তিনটা সংখ্যা যোগফল 210 হয়, তা 3 দিয়ে ভাগ করলে কত হবে? গড় হবে না বলেন? তাহলে কত? 70। এই মাঝখানের সংখ্যাটা হবে 70। আমি আবার বলছি, দেখেন পরপর এখানে পরপর 3টি সংখ্যা 1 2 3, এই 3টি সংখ্যার গড় হচ্ছে মাঝখানেরটা। তা আমি 3টা সংখ্যার যোগফল জানি, তাহলে গড়ও তো আমি জানবো, এভারেজ তো আমি তাহলে ইজিলি জানবো, তাই না? এভারেজটা তাহলে 3 দিয়ে ভাগ করলে 70 না, তাহলে এই সংখ্যাটা হচ্ছে 70। তাহলে এটা কত? 71, এটা কত? 69। তাহলে এই দুটো সংখ্যার যোগফল কত? তাহলে কত? এখানে 9 9, এখানে কত? 1 130। তাহলে কত? 130। আনসার ইজ 130। এক্স্যাক্টলি, বিজলি খাতুন লিখেছেন 3 দিয়ে ভাগ করলে মাঝের সংখ্যা বের হয়, মানে ওটা গড় বের হয় আসলে। স্যার আপনার ক্লাস করতে খুব ভালো লাগে। আব্দুল আহাদ লিখেছেন শুভ বিশ্বাস, সুন্দর করে উনি লিখে দিয়েছেন, মাশাআল্লাহ খুব ভালো, ভেরি গুড শুভ বিশ্বাস, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সুন্দর করে লিখে দিয়েছেন। ওকে, এরপরে দেখেন আমাদের এই ম্যাটটা দেখি আমরা। দেখেন এটাও কিন্তু বাংলাদেশ ব্যাংক অফিসারে আসছে, 2023-এ আসছে, বাংলাদেশ ব্যাংক অফিসার। ওকে, এইটা কে কারা কোশ্চেন করেছে? কোশ্চেন করেছে বিআইবিএম। ওকে, বিআইবিএম কোশ্চেন করছে। কি লেখা আছে? 2 এখানে পাওয়ার 30, 2 পাওয়ার 30, 2 পাওয়ার 32, এইটা 1 2 3 4। তো আপনাকে যদি আমি বলি এখানে, হ্যাঁ ধরেন এখানে কত? এখানে মনে করেন 3 হলো, এখানে 3 হলো, এখানে 3 হলো, বলেন তো এটা যোগফল কত? নয়। কিন্তু সূচকের নিয়ম অনুসারে যদি কমন নেন, এরকম করে করাই ভালো, বুঝতে পারছেন? এরকম করে, তার মানে কত? 9। আবার এখানে ধরেন এখানে এরকম থাকলো, ধরেন এখানে 4 পাওয়ার x, এখানে 4 পাওয়ার x, এখানে 4 পাওয়ার x, এখানে 4 পাওয়ার x। তাহলে কি হচ্ছে? আপনি এখানে 4টা 4 পাওয়ার x কমন নেবেন, সেম হলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 এরকম। তার মানে 4 পাওয়ার x, এখানে কত? 4 হলো, আবার এখানে 4, এখানে x প্লাস 1 দিবেন, বুঝতে পারছেন? এরকম করে। তো আপনার যদি এরকম থাকে, ধরেন এখানে x প্লাস x থাকে, আপনার নিয়ম কি? x কমন নেবেন, 1 প্লাস 1 প্লাস 1, এখানে কত? x ইন্টু কত? 3, দেন ইউ উইল রাইট 3x। এটা হচ্ছে সূচকের নিয়ম। এইটা কার্টিসি, এভাবে করতে হয়, তাছাড়া আপনি পেঁচায় যাবেন। যখন কঠিন ম্যাথ আসবে আপনি ইউ মে গেট পাজল। ওকে, অনেকদিন পর আমার কমেন্ট বললেন স্যার, বিজলি খাতুন, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ আমি তো লাইভেই তো কম আসি, তাই না? তো যাই হোক, আই উইল বি হিয়ার রেগুলারলি, ইনশাআল্লাহ আই উইল বি হিয়ার, আমাকে পাবেন ইনশাআল্লাহ আপনারা। তো দেখেন, তো এখানে আমরা কি করব বলেন তো? এখানে আমাদের কি কাজ? এখানে সেম না, 230 আপনাকে কমন নেবেন। কমন না মানে কি? ভাগ হয়ে যাওয়া। দেখেন এখানে যদি আপনি এখানে বলেন, এখানে ধরেন 3x প্লাস 12, এখানে 3 কমন নেওয়া মানে কত? 3x কে 3 দিয়ে ভাগ করা, 12 কে 3 দিয়ে ভাগ করা, বুঝতে পারছেন? এখানে এটা কাটাকাটি গেলে x হয়, এটা কাটাকাটি গেলে কত? 4 হয়। তার মানে 3 ইন্টু x প্লাস 4। কিন্তু আমরা কি এই জিনিসটা লিখি? বলেন, লিখি না। ডিরেক্ট 3x প্লাস 12 মানে কত? 3 কমন নেই, এখানে 3x কে 3 দিয়ে ভাগ করলে x হয়, 12 কে 3 দিয়ে ভাগ করলে 4 হয়। দ্যাটস দ্য ওয়ে অফ সলভিং। ওকে, আপনি এটা কি করবেন? এই যে 230, এটাকে ভাগ করলে 1 হবে, এটাকেও ভাগ করলে 1 হবে, এটাকেও ভাগ করলে 1 হবে, এটাকেও ভাগ করলে 1 হবে। তাহলে এখানে 230 হলো, এখানে কত হচ্ছে? 4 আসলো। আবার দেখেন 230 হলো, এখানে কত? 4 মানে কত? 2 স্কোয়ার। তো এখানে 230 আমরা জানি, ধরেন x এর পাওয়ার a, x এর পাওয়ার b, তার মানে এই বেস সমান, এখানে ইনটু অবস্থা হলে x a প্লাস b, বুঝতে পারছেন? এটা যোগ হয়ে যায়। হ্যাঁ, x এর পাওয়ার 3, x এর পাওয়ার 2, তাহলে কত? x 3 প্লাস 2। ওকে, তাহলে এখানে 2 পাওয়ার 32 স্কোয়ার, তার মানে কত? এই 30 আর 2 যোগ করলে কত হবে? 32 হবে। আনসার ইজ 32। আনসার ইজ, আশা করছি বুঝতে পেরেছেন। ভেরি নাইস, শুভ বিশ্বাস সুন্দর করে লিখেছেন। ওকে, ফাতেমা আফরিন জেরিন, উনিও লিখেছে মাশাআল্লাহ, হাসি মুদু আনসার দিয়েছেন, অনেকেই আনসার দিয়েছেন। আবার আমাদের এখানে ইউটিউব থেকে দেখে শিয়াব লিখেছে, অনেকদিন পর আপনাকে পেলাম বস, থ্যাংক ইউ ভেরি মাচ শিয়াব ভাইয়া। ইউ আর ফ্রম নাটোর, আই থিঙ্ক আপনার এটা নাটোরই হবেন, নাটোর থেকে বলেছেন শিয়াব।
ভালো লাগতে পারে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। ওকে, সে বলছে ইউটিউবে পড়েন বলতে তো পড়লাম মাত্র। আচ্ছা ওকে, অনেকে আনসার দিয়েছেন। এফ ডি সিরাজ লিখেছেন, তারপর হচ্ছে তহমিনা কি মোহাইমুল ইসলাম লিখেছেন, তো তহমিনা খানম লিখেছেন, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আরও অনেকে লিখছেন। তো এই হচ্ছে আমাদের, হ্যাঁ এরপরে দেখেন, এই যে দেখেন এখানে বাংলাদেশ ব্যাংক অফিসার ক্যাশ 2023। তো এখানে এখানে দেখেন এটা নর্মাল, এটাকে ভাঙবেন তাই না, এখানে আগে হঠাৎ করে না লিখে ভাঙবেন। এটা কত হচ্ছে √4, এটা কত হচ্ছে √3, হ্যাঁ মাইনাস √3, এখানে কত হচ্ছে √4। এটা মানে কি বলেন তো, এই √4 মানে কত, এখানে 2, এখানে √3, আর এখানে কত √3 আছে, এখানে কত 12। তো দেখেন এই √3 আর এখানে 2 লসও করেন, তাহলে কত হচ্ছে 2√3 হচ্ছে। ওকে, আর 2√3 কে √3 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 এবং 2 গুণ করলে 4 হয়, আর 2√3 কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, √3 হয়, √3 গুণ করলে কত হবে 3 হবে। দ্যাটস দ্য ওয়ে অফ সলভিং। 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, আর 2√3 হয়। আমি আবার বলছি দেখেন, এখানে আলাদা করেছি, হ্যাঁ এটা আলাদা করেছি, এখানে √4 আলাদা লিখেছি, √3 আলাদা লিখেছি, √3 আলাদা লিখেছি, √4 আলাদা লিখেছি। √4 মানে কত 2, এখানে √4 মানে 2, যা আছে তাই। √3 এবং √3 এবং 2 এর লসাগু 2√3, আর √3 দিয়ে 2√3 কে ভাগ করলে 2 হয়, এই 2 এটা গুণ করলে 4 হবে, এটাকে ভাগ করলে √3 হয়, √3 গুণ করলে 3 হয়, এই 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, আর যা আছে তাই। আনসার ইজ, আশা করছি বুঝতে পেরেছেন। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ব্যাংকে রিসেন্ট আসছে, 23 শেষের দিকে আসছে এগুলো। আবার দেখেন এখানে, আবার দেখেন 4x প্লাস ওয়াই, জনতা ব্যাংকের থেকে 4x প্লাস ওয়াই এখানে 1, তো এখানে 4x মাইনাস ওয়াই সমান 4, দেন দ্য ভ্যালু অফ x অ্যান্ড y রেসপেক্টিভলি আর। তাহলে দেখেন এখানে 4, এখানে x প্লাস ওয়াই আছে, আর এখানে কত 1 আছে। তো এখানে দেখেন এটাকে আমি কি, তাহলে আমাকে এখানে আমার তো বেস সমান করতে হবে। কেন আমি দেখেন এখানে লিখে দিই, এখানে x⁴ যদি a হয়, আর এখানে x⁴ b হয়, তাহলে আমি এই x এর সমান থাকলে আমরা লিখতে পারি অতএব a সমান b। আবার ধরেন এখানে x⁴ মনে করেন এখানে a হলো, আবার y⁴ এখানে a হলো, এই পাওয়ার সমান থাকলে আমরা লিখি x সমান কত y। এর নিয়ম, যদি বেস সমান তাহলে পাওয়ারগুলো সমান হয়, পাওয়ার সমান হলে বেসগুলো সমান হয়। তাহলে আপনি এটাতে আপনি কিভাবে লিখবেন দেখেন, এখানে যে এখানে আপনি লিখতেছেন যে এখানে 4x প্লাস ওয়াই আছে, 4x প্লাস ওয়াই আছে, আর এখানে 1, তাহলে এখানে 4 পাওয়ার কত 0, 4 পাওয়ার দেখেন যে কোনো কিছু পাওয়ার 0 মানে কত 1, তাহলে দেখেন তো এটা হলো। আর এখানে কি হলো 4, এখানে x মাইনাস ওয়াই সমান এখানে কত 4ই আছে, মনে 1 আর কে। তো এখন বলেন এখান থেকে কি আসে, এই বেস সমান, তার মানে কত x প্লাস ওয়াই সমান কত 0। ওকে, আর এখানে কি, এখানে অতএব কি হচ্ছে বেস সমান, তাহলে কত x মাইনাস ওয়াই সমান কত 1। এটা তো দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া থাকলে, এই বড় সংখ্যা x মাইনাস ওয়াই মানে কি x বড় সংখ্যা, দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকলে, আই রিপিট, দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকলে বড় সংখ্যা x হবে কি, এই যোগ করে দিতে ভাগ, 0 এবং 1 যোগ করলে 1 হয়, 2 ভাগ করলে হাফ হয়, তাহলে হাফ, তাহলে x এর মান কত হচ্ছে হাফ। আর y মানে কত হচ্ছে, y হচ্ছে দুটো বিয়োগ করে দিতে ভাগ, 0 থেকে -1 বিয়োগ করলে -1 বিয়োগ করলে -1 হবে, আর নিচে কত 2, তারপরে y সমান কত -1 এই। অথবা আপনারা এটা যদি না জানেন না বোঝেন তাহলে এভাবে করতে পারেন, এখানে এই যে দেখেন x প্লাস ওয়াই, এখানে x প্লাস ওয়াই আছে, এখানে x মাইনাস ওয়াই দেন সমান কত 1, আপনি এটা যোগ করে দেন, যোগ করলে 2x হয় সমান কত 1, বা x সমান কত হচ্ছে হাফ। আর x এর মান যদি আপনি এখানে বসান, তাহলে y সমান কত, x এর মান যদি এখানে বসান এখানে হাফ, ওই পাশে গেলে মাইনাস হাফ হবে, হ্যাঁ ওই পাশে গেলে কি হবে মাইনাস হাফ। তাহলে x এর মান কত, তাহলে x এর মান কত হচ্ছে হাফ, আর y এর মান কত হচ্ছে মাইনাস হাফ। তাহলে x এর মান হাফ, y এর মান কত মাইনাস হাফ, এই দুটো, একটা হাফ একটা মাইনাস হাফ, x এবং y এর মান। তাহলে আনসার কিন্তু সবাই দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল। আসলে আমাদের এই যে এই ব্যাংক ম্যাথটা আমরা দেখলাম, এগুলো কিন্তু আসলে খুব কঠিন কিছু না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি www.বিদ্যাবাড়ি.com আপনি যদি এখানে গুগলে সার্চ করেন, তাহলে আমাদের ইন ডিটেলস পেয়ে যাবেন। এটা তো আমার ফেসবুক পেজ, যে পেজে আপনারা ক্লাস করতেছেন, মাত্র লাইভ নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ইউটিউবে অনেকে জয়েন করেছেন এখানে। ওকে, তো এই ছিল, দিস ইজ অল ফর টুডে।
এখানে হচ্ছে আমাদের এইটুকুই ছিল আর কি মোটামুটি। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।